Good morning everyone. Welcome to Happy Hours. সকাল সকাল উঠে গুড মর্নিং করো। গুড মর্নিং মুখে বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। ঘুম থেকে উঠে না এই একটা কাপ চা যেন খুব বেশি দরকারি হয়ে পড়ে সবার জন্য, তাই না? এটা মানে আমার একার না, প্রত্যেকেরই তাই। নিয়ে নিয়েছি এক কাপ চা, চালিয়ে দিয়েছি একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত, আর সমস্ত কাজ আপনা আপনি যেন ফ্লোতে হয়ে যাবে। কি বলো তোমরা? করে ফেলি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। তারপরে তো বাজে এখন 7:30 মতো, বাকি ওদিকে রাহিকে তো খাওয়ানো হয়ে গেছে। এখন এগুলো সমস্ত কিছু করে নিয়ে তারপরে স্টার্ট করব স্কুলের কাজ আর রান্নাবান্না। আজকে একটু রান্নাবান্না স্টার্ট করতে দেরিই হবে মনে হচ্ছে। মেনটেনটাও যেন করতে হয়, এটা কাজ বেড়ে যায়। ছিল না একরকম ছিল, আর আসার পরে এই জিনিসগুলো সমস্ত মেনটেন করতে গিয়ে অনেকটা বেশি সময় চলে যায় আমার সকালটা। আজ এখন 1টা মতো একটু আম পোড়া শরবত বানাবো ভেবেছি রনর জন্য। আজকে ফিরলে ওকে দেবো। এত হিটের মধ্যে যখন ও ফেরে না, কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়। তো এটা খেলে শুনেছি নাকি রোদ যতটা লাগে না, তাই এটা বানিয়ে রাখলাম। আর ওদিকে আমার স্কুলের কাজ অনেকটা হয়ে গেছে, করছিলাম। কি এক্সট্রিম হিট! হ্যাঁ, খুব কষ্ট হলো না? অভ্যাস হয়ে গেছে। দাও দাও মা দাও। খেয়েছো সাধুটা? এটা দাও। জলটা খেও না, জল খেও না। রাহি, বাবার প্যান্টটা এনে দাও। যাও, বাবা স্নানে যাবে, যাও। আমার প্যান্ট এনে দাও। গেঞ্জি, একটা গেঞ্জি, একটা গেঞ্জি, আর একটা গেঞ্জি না, আগেটা দিয়ে দিক। হ্যাঁ থ্যাংক ইউ। একটা গেঞ্জি নিছো, গেঞ্জি গেঞ্জি, একটা গেঞ্জি এনে দাও। তাকাও, জানে, ও জানে গেঞ্জি কি। যাও গেঞ্জি নিয়ে এসো একটা, যাও। ভেরি গুড। দুপুরে মেনু স্যালাড, মোচার তরকারি, ডিমের ঝোল, চাটনি। সিম্পল দুপুরের খাবার দাবার। দুপুরে খাওয়া দাওয়া সেরে স্কুলের বাকি কাজটা কমপ্লিট করে নিলাম। এরপরে ব্লগ এডিটটাও কিছুটা আগিয়ে রাখলাম, আর বাইরে একটু গিয়ে দাঁড়াবো। এই পড়ন্ত বিকেলটা না আমার খুব বেশি প্রিয়। একটু একা থাকতে আমার এই সময়টা খুব ভালো লাগে। বরাবরই যখন স্টুডেন্ট ছিলাম তখন বাড়িতে থাকতাম, যদি স্কুল না যেতাম তাহলেও। তারপরে এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমার খুব পছন্দের একটা সময়, যখন আমি একটু একা থাকতে ভালোবাসি। রনু একবার এসছিল ফ্রেশ হয়ে, আবার একটু বাইরে যাচ্ছে, ওর কাজ আছে, ও যাক বাইরে। আমি একটু নিজের মতন এখানে দাঁড়াই, নিজের সাথে কিছুটা সময় কাটাই। তখন বললাম না, রনু বেরিয়ে গেল কাজে, কাজকর্ম ফিরে আসার পথে সিঙ্গারা নিয়ে এসছে। অনেক দিন পরে বাড়িতে সিঙ্গারা এলো, প্রায় হয় আসেই না বললে চলে। গরম পড়ার পর থেকে তো একেবারেই নয়। আর এই যে এখন সবার সাথে বসে মা, আমি, রন, রাহি প্রত্যেকে মিলে বসে সিঙ্গারার মুড়ি খাচ্ছি। এখানে সিঙ্গারাটা খুব ভালো করে। এই সিঙ্গারা মুড়ির সন্ধ্যেটা কি জমে দিয়েছিল জানো? বরের হাতে এই 1 কাপ কড়া দুধ চা। এখন চলছে একেন বাবু, একটু একেন বাবু দেখছি। আমি পুরো ল্যাদ মোডে চলে গেছি আজকে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না।
এই বেটা বিভৎস গরম, এখানে খেলছিল রাহি, খেলো যাও, ওই যে খেলছিল। বলছি এর পরের পার্টটা কি গো? আর মা ওখানে যেমন রাতের কাজগুলো করে দিচ্ছে। মা বুকে চাপ দিই না। রাত্রি এখন প্রায় 11:30, আর এই যে অন্নপূর্ণার বাসন্তী পুজো ছিল আই থিঙ্ক, তো বিসর্জনে যাচ্ছে। সস্টের লাগছিল ঘরে, বেরিয়ে এলাম একবার, এসে এখানটা একটু হাঁটছি, একটু হাঁটাটাও তো হয় না সেরকমভাবে, তো এখন একটু হাঁটছি। আর ওই দেখছো ওইদিকে ঠাকুর, অন্নপূর্ণা ঠাকুর পুজো হয়েছিল, ওটাই বিসর্জন যাচ্ছে আর কি। চলো ঘরে যাই, ডিনার দিই। একটা দিন কেটে গেল এরকমভাবেই। আশা করছি তোমরা এই খারাপ ওয়েদারে নিজেদের ঠিকঠাক খেয়াল রাখছো, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। ততক্ষণ সবাইকে জানাই টাটা।